أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم آمنت بالله صدقت يا رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان أو كما قال عليه الصلاة والسلام উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জুমআর নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে সকলেই শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মুক্তির দূত আকায়ে নামদার তাজেদারে মদিনা সরকারে দু আলম রসুল আকরাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় হাজিরিন, আজকে আলোচনা করার একটা বিষয় ইচ্ছা ছিল যে বিশেষ করে যেহেতু মুহররম মাস চলছে এই বিষয়ে আলোচনা করার ইচ্ছা ছিল, কিন্তু সঙ্গত কারণেই ওই বিষয়টাকে পরিবর্তন করে অন্য আরেকটি বিষয়ে আলোচনা করার জন্য ইচ্ছা পোষণ করেছি। কারণ আমরা আজকে এমন এক সময় কথা বলছি যেই সময় আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত সম্মান নিয়ে কিছু কিছু মানুষ টানাটানি শুরু করেছে। যেই নবীর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন সব কিছু সৃষ্টি করেছেন, যেই নবী যদি হা বলেন হারাম হয়ে যায়, না বললেন এটা নিষেধ হয়ে যায়, যেই নবী হাতের ইশারা করলে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়, যেই নবী আকাশের দিকে পা উঠালে আল্লাহ তাআলা আরশটাকে তার বাহন বানিয়ে দেয়, যেই নবী তার রাস্তা দিয়ে হাঁটলে পাথর নবীকে সালাম প্রদান করে, যেই নবী গাছের নিচ দিয়ে হেঁটে গেলে গাছ নবীকে সালাম প্রদান করে, যেই নবীর জন্য সকল মাখলুকগুলো পাগল পারা, যেই নবীর জন্য মানুষ জিন জাতি সকলেই পাগল পারা, সেই নবীর বিন্দু পরিমাণ ইজ্জতের মধ্যে যদি কেউ আঘাত করে এটা কি সহ্য করা যাবে? সহ্য করা যাবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমার রাসূল, মা আতাকুমুর রাসূল, রাসূল যান কিছু নিয়ে এসেছেন সেগুলো গ্রহণ করো, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, এবং রাসূল তোমাদেরকে যেই কাজ থেকে নিষেধ করেন সেগুলো থেকে বিরত থাকো। সম্মানিত ভাইরা আমার, দুনিয়ার মধ্যে চলতে গেলে প্রতিটা মানুষের একজন আইডল, একজন আদর্শ থাকে। যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় যে আপনার আইডল, আপনার আদর্শ কে, আপনার জীবন চলার পথে আপনি কাকে অনুসরণ করেন, কাকে অনুকরণ করেন, কাকে অনুসরণ করে চলেন, আপনি হয়তো বলবেন যে আমার অমুক লোকটাকে ভালো লাগে, তার এই কাজগুলো দেখে আমি এই কাজগুলোতে আমি উৎসাহিত হই, আমি কাজগুলো করতে খুব আগ্রহী হই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে তার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানুষকে পাঠিয়েছেন, আর এই মানুষগুলো যেন ভুল পথে না চলে যায়, সঠিক পথে যেন চলতে পারে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাবুল্লাহ, আল্লাহর কিতাবের সাথে সাথে রিজালুল্লাহ, আল্লাহ তাআলার নির্বাচিত মনোনীত পয়গম্বর আল্লাহ তাআলা পাঠিয়েছেন।
আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলাও ওয়া মিনান নাস। কোন ব্যক্তি কি চাইলে নিজে নবী হতে পারে? আপনারা কি বলেন, হতে পারে নাকি? আল্লাহ বলেন না না, কেউ দুনিয়াতে হাজারো চেষ্টা প্রচেষ্টা যত কিছু আছে দুনিয়ার মধ্যে যদি তার সর্বস্ব বিলীন করেও এই যে একটা নবুয়তের একটা চেয়ার, এই চেয়ারটাকে দখল করতে চায়, সম্ভব? দুনিয়ার সকল সম্পদগুলো যদি ব্যয় করে যে আমি নবুয়তের চেয়ারটাকে দখল করব, আমি নবুয়তের চেয়ারে বসে আমি নিজেকে নবী দাবি করব, এটা কি সম্ভব? সম্ভব না। আল্লাহ বলেন আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলাম ওয়া মিনান নাস। আল্লাহ তাআলা নিজেই বলছেন আল্লাহ তাআলা নির্বাচিত করেন নবীদেরকে এবং ফেরেশতাদের মধ্য থেকে কিছু রাসূল, মানুষের মধ্য থেকে কিছু রাসূল। অর্থাৎ ফেরেশতাদের মধ্য থেকে রাসূল কারা? যারা নবীদের কাছে বার্তা নিয়ে আগমন করেন তাদেরকেও রাসূল বলা হয়, তারা বার্তাবাহক ওই অর্থে। আর নবী মানুষের মধ্য থেকে নবী কারা? যাদেরকে আল্লাহ তাআলা নির্বাচিত করেছেন মানুষের কাছে আল্লাহর পয়গামটা পৌঁছে দেওয়ার যাদের দায়িত্ব, এই দায়িত্ব যারা পালন করে তাদের কাজ হচ্ছে নবুয়তি কাজ। তো আল্লাহ তাআলা নির্বাচিত করেন নবীদেরকে। এখন যদি কোনো ব্যক্তি বলে যে না আমার ওই নবীর ওই কাজটা পছন্দ না, তার মানে কি আল্লাহ তাআলার সিলেকশনে ভুল আছে? আল্লাহ তাআলা যাকে নবী হিসাবে নির্বাচিত করেছেন তার ওই নির্বাচনের পদ্ধতির মধ্যে মনে হয় ভুল আছে নাকি? কি বলেন? আল্লাহ তাআলা নবী নির্বাচিত করতে ভুল করেন? আল্লাহর কোনো ভুল আছে? নবীরা কোনো ভুল করেন? নবীরা হচ্ছে মাসুম, নবীরা নিষ্পাপ, নবীদের কোনো গুনাহ নাই, আছে নাকি? নবীরা আল্লাহ তাআলার হুকুম ছাড়া একটা কথাও বলেন না। বলবেন দলিল? ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, কোন নবী নিজের পক্ষ থেকে একটা কথাও বলেন নাই, যা কিছু বলেন সব আল্লাহর পক্ষ থেকে বলেন। শুধু তাই না, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। আল্লাহ বলেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল, আমার পক্ষ থেকে নবীদের কাছে যা কিছু পাঠানো হয় তাই নবীরা বলেন। যদি নবীরা নিজের পক্ষ থেকে একটা কথা বলতেন, আল্লাহ বলেন আমি তাদের ডান হাত চেপে ধরতাম এবং তাদের টুটি চেপে ধরে তাদের কথা সেখানেই বন্ধ করে দিতাম। আল্লাহ নিজে বলছেন। নবীরা নিজের থেকে একটা কথাও বলেন না। মুহাম্মদ হারগিজ না গুফতাম তা না গুফতা জিব্রাইল, জিব্রাইল হারগিজ না গুফতাম তা না গুফতা রব্বুল জালিল। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলেন না যতক্ষণ না জিব্রাইল বলেন। জিব্রাইল আলাইহিস সালাম ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলেন না যতক্ষণ না আরশের মালিক রব্বুল আলামিন বলি সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর পক্ষ থেকে যে কথাগুলো নবীর কাছে পাঠানো হয় ওই কথাগুলোই তো নবী পালন করেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলেছেন যে দুনিয়ার মানুষ তোমাদের একজন আইডল দরকার, একজন আদর্শবান মানুষ দরকার, যাকে দেখে দেখে তোমরা নিজেদের জীবন চালাবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এক সাহাবী প্রশ্ন করলেন, মা খুলুকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা জান রাসূলের চরিত্রটা কেমন ছিল একটু বলেন তো আমাদেরকে। যখন সাহাবী আম্মাজান আয়েশাকে এই প্রশ্ন করলেন, আম্মাজান আয়েশা বললেন তোমাদের কাছে কি কোরআন নাই? বলো আছে তো। বলো খুলুকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাযাল কুরআন, রাসূলের চরিত্র হচ্ছে কোরআন। তার মানে কোরআন হচ্ছে রাসূলের বাস্তব নমুনার নিদর্শন। সুতরাং যেহেতু রাসূলের বাস্তব নমুনা নিদর্শন সব কিছু কোরআনে আছে, কোরআনে আল্লাহ তাআলা রাসূল সম্পর্কে কি বলেছেন?
ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী আপনি মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত, আপনি মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের চরিত্রের সার্টিফিকেট দিচ্ছেন। রাসূলের চরিত্রের সার্টিফিকেট স্বয়ং রব্বুল আলামিন দিচ্ছেন। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, যদি আল্লাহ তাআলা কারো চরিত্রের সার্টিফিকেট দেয় তাহলে তার চরিত্রে কোনো দোষ থাকতে পারে? বলেন না কেন থাকতে পারে? যদি তারপরেও কোনো ব্যক্তি ওই রসুলের দিকে এই মুখ দিয়ে কোনো কুৎসা রটনা করে, রাসূলের চরিত্রে কালিমা লেপনের চেষ্টা করে, সে যাই হোক, আল্লাহর হাবিব বলেছেন মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, যে আল্লাহর রাসূলকে গালি দেবে তাকে হত্যা করে দাও, তার দুনিয়াতে থাকার কোনো অধিকার নাই। এটা আল্লাহর ফতোয়া, বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এটা আমার ফতোয়া না, আল্লাহর ফতোয়া। যদি কারো কোনো চ্যালেঞ্জ করার ক্ষমতা থাকে, আল্লাহর সাথে চ্যালেঞ্জ করো যে আল্লাহ তোমার নবীকে গালি দিয়েছি, তারপর তুমি কেন এই আদেশ দিয়েছো? মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, যে আমার নবীকে গালি দিবে তাকে হত্যা করে ফেলো, একটাই বিচার, অন্য কোনো বিচার নাই। বলবেন দৃষ্টান্ত? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কাব বিন আশরাফ নামে এক কাফের রাসূলকে নিয়ে কবিতা রচনা করত, ব্যঙ্গ করে করে কবিতা রচনা করত। তো তার দুধ ভাই রাসূলের কাছে এসে মুসলমান হয়েছে। যখন দুধ ভাই মুসলমান হয়ে গেল, সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই তো আপনার নামে এরকম ব্যঙ্গ করে করে কালিমা লেপন করে, আপনার চরিত্রে কালিমা লেপন করে সে আপনার নামে কবিতা রচনা করে, আপনি আমাকে আদেশ দেন তার গর্দানটা আলাদা করার জন্য। রাসূল বলেন যাও। সে গিয়ে তার মাথাটা কেটে রাসূলের সামনে এনে দিয়েছে। রাসূলের দিলটা বড় খুশি হয়ে গেল, বলল, সাহাবী, তুমি তোমার দুনিয়ার মধ্যে জান্নাত ওয়াজিব করে নিয়েছো, তোমার আর কিছুই দরকার নাই, তুমি আমার দিলটাকে খুশি করে দিয়েছো। শুধু তাই না, যারা রাসূলের চরিত্রে কালিমা লেপন করে তাদের ব্যাপারে আল্লাহ কি বলেছেন? উতুল্লিম বাদা যালিকা জানিম। একমাত্র ওই লোকগুলোই রাসূলের চরিত্রে কালিমা লেপন করতে পারে যাদের জন্মের ঠিক নাই, যারা জারজ, যাদের অবৈধ সন্তান, তারাই একমাত্র রাসূলের চরিত্রে কালিমা লেপনের চেষ্টা করতে পারে। এটা আল্লাহ বলছে ভাই, উতুল্লিম বাদা যালিকা জানিম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কলামের 12 নম্বর আয়াতের মধ্যে বলেছেন। আপনারা বাড়িতে গিয়ে তাফসীর খুঁজে দেখবেন আল্লাহ কি বলেছেন। বলবেন যে হুজুর এই কথাগুলো এখন কেন বলছেন? কারণ ইসলামের মূল তো হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি রাসূলের চরিত্রে কালিমা লেপন করা হয় তাহলে ডাইরেক্ট কোরআনের মধ্যে কালিমা লেপন করা হয়। বলবেন কেন? আল্লাহ তো নিজেই বলেছেন, বান্দা তোমার প্রতিটি কাজের আদর্শ নমুনা হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। দলিল, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়া, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, আল্লাহ তাআলার রাসূলই হচ্ছেন তোমাদের জন্য উত্তম আদর্শ নমুনা। সুতরাং কোন কাজের আদর্শ? বান্দা তোমার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এমন কোনো বিষয় নাই যেটার মধ্যে রাসূলের চরিত্র নাই। তোমার জন্মের পরে তার সন্তানে কি করতে হবে সেটাও রাসূল হাদিসে বলেছেন। জন্মের পরে সন্তান হয়েছে, ডান কানে আজান দাও, বাম কানে ইকামত দাও। সন্তানের বয়স 7 বছর হয়েছে, তার আকিকা তার সন্তানের খতনা করাও, মুসলমানি করাও। সন্তানের বয়স 7 দিন হয়েছে, 14 দিন 21 দিন পারলে তার আকিকা করিয়ে দাও। সন্তানের যখন 7 বছর বয়স হবে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করো। সন্তানের বয়স যখন 10 বছর হবে প্রয়োজনে তাকে প্রহার করে হলেও তাকে নামাজে বাধ্য করো। সন্তানের বয়স যখন প্রাপ্ত বয়স্ক হবে, 16 থেকে 18 20 বছর হবে, বিয়ের বয়স, তাকে বিয়ে দিয়ে দাও। এরপরে আর বাবার দায়িত্ব থাকে না, সন্তান নিজের ঘাড়ে নিজের বোঝা বহন করবে। সম্মানিত হাজিরিন, এরপরে প্রতিটা মানুষের 40 বছর, 50 বছর, 60 বছর পর্যন্ত যে বাঁচবে
তার কিভাবে চলাফেরা কি হবে সব কিছু কোরআন হাদিসে বলে দেওয়া আছে। এখন যদি কেউ রাসূলের চরিত্রে কালিমা লেপন করতে চায়, যে রাসূলের তো এই চরিত্রে একটু এমন ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 11 জন স্ত্রী ছিল। কয়জন স্ত্রী বলেন সবাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 55 বছর বয়স পর্যন্ত একজন স্ত্রী ছিল। কয়জন? 55 বছর পর্যন্ত একজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেন 25 বছর বয়সে, আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সংসার করেন 25 বছর। তার মানে 50 পার হয়ে যাওয়ার পরে যখন 55 হলো, ওই সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় আম্মাজান খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে বিদায় নিলেন। এর আগ পর্যন্ত একজন স্ত্রী ছিল, একাধিক স্ত্রী ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন খাদিজাতুল কুবরা বিদায় নিয়ে নিলেন, চাচা আবু তালিব বিদায় নিলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর পক্ষ থেকে পয়গাম দেওয়া হলো যে আবু বকর সিদ্দিকের কন্যাকে আপনি বিয়ে করেন। তাফসীরের কিতাবে এসেছে রেশমি রুমালের মধ্যে একটা ছবি এনে জিবরাইল আল্লাহ রাসূলকে দেখিয়েছেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, এই মেয়েটাকে আল্লাহর পক্ষ থেকে আপনাকে বিবাহ করার আদেশ দেওয়া হয়েছে। বলল এই মেয়েটা কার? বলল এই মেয়ে হচ্ছে আবু বকর সিদ্দিক, আপনার সাহাবী আবু বকর সিদ্দিকের কন্যা। বলল তার বয়স কত? বয়স যতই হোক 6 বছর আর 9 বছর কোনো ফ্যাক্টর না, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসেছে আপনাকে বিবাহ করার জন্য, সুতরাং আপনি তাকে বিবাহ করবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল 6 বছর বয়সে বিবাহ করলেন, 9 বছর বয়সে ঘরে নিয়ে আসলেন। এই 3 বছর বাবার বাড়িতেই ছিল, যখন 9 বছর বয়সে নিয়ে আসলেন। এই বিষয়টাকে কেন্দ্র করে বর্তমান কাফের মুশরিকরা যেই রকম ভাবে ইহুদিরা রাসূলের চরিত্রে কালিমা লেপনের চেষ্টা করে, ঠিক একই ভাবে ইসলামের সবথেকে বড় শত্রু নাস্তিক আর মুরতাদেরা রাসূলের চরিত্রে এই বিষয়টা নিয়ে কালিমা লেপনের চেষ্টা করে, বলে রাসূল ছিল নারী লোভী, রাসূল ছিল চরিত্রহীন। আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা রাসূলকে নারী লোভী বলে, যারা রাসূলকে চরিত্রহীন বলতে চায়, তাদের কথায় আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই, শুনে রাখো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 55 বছর বয়স পর্যন্ত একজন বৃদ্ধ বিধবা নারী নিয়ে সংসার করেছেন। এর আগে আম্মাজান খাদিজাতুল কুবরার আরো 2 জায়গায় বিবাহ হয়েছিল, আরো 4 জন সন্তান ছিল আগের ঘরের। এইরকম 40 ঊর্ধ্ব একজন মহিলাকে নিয়ে সংসার করেছেন 25 বছর। তখন আম্মাজান খাদিজাতুল কুবরার বয়স যদি আপনি 25 যোগ দেন, তাহলে আরো অনেক 50 পার হয়ে যায়। এমন একজন মহিলা কিনে আল্লাহ রাসূল নিজের বয়সের থেকে আরো প্রায় 15 থেকে 20 বছর বড় এরকম একজন মহিলা নিয়ে বিবাহ সংসার করেছেন, আর তাকে তোমরা চরিত্রহীন বলতে চাও। মক্কার কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রস্তাব দিয়েছিল, মুহাম্মদ তোমার জন্য প্রতি রাতে একজন করে সুন্দরী রমণী ব্যবস্থা থাকবে, তোমার মক্কার সবথেকে বড় নেতৃত্বের যে চেয়ারটা, ওই চেয়ারটা তোমাকে দেওয়া হবে। মক্কার সবথেকে যত সম্পদ আছে ওই সম্পদগুলো তোমার পায়ের নিচে এনে ফেলে দেওয়া হবে, তারপরে তুমি দ্বীনের দাওয়াত বাদ দাও। আল্লাহ রাসূল বলেছিলেন, যদি আমার এক হাতে সূর্য এনে দেওয়া হয়, আর এক হাতে চন্দ্র এনে দেওয়া হয়, আর আমাকে যদি বলা হয় এই দ্বীনের দাওয়াতের মিশন থেকে বিরত থাকতে, আল্লাহর কসম আমার জীবন থাকতে আমি এখান থেকে বিরত থাকবো না। এরপরে কাফেররা রাসূলের চরিত্রে কালিমা লেপনের এই দুঃসাহস করতে পারে নাই। তারা বলেছিল আপনি একদম নির্মল চরিত্রের অধিকারী, আপনার চরিত্রে কোনো দাগ নাই। কিন্তু এই বর্তমান জামানায় এসে গত 2-3 দিন যাবত আপনারা দেখতে পাচ্ছেন, একজন পুলিশ কর্মকর্তা রাসূলের চরিত্রে কালিমা লেপন করে দৃষ্টতা দেখিয়েছে, বলেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি এই 9 বছরে আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বিবাহ করে তার এটা ভালো লাগে নাই, রাসূল এটা দোষ করেছে। এই কথা সে বলতে চেয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, একজন পুলিশ কর্মকর্তা যদি একজন নারীকে টিপ কাণ্ডের কারণে তার চাকরি চলে যায়, বলেছিল তুমি টিপ কেন পড়েছো আমাদের মনে আছে, আর যদি একজন নারীর কারণে একজন পুলিশের চাকরি চলে যায়, তাহলে ওই আরেক পুলিশ যে রাসূলের চরিত্রে কালিমা লেপনের চেষ্টা করে, তার চাকরি কিভাবে থাকে বাংলার জনগণ জানতে চায়। তার চাকরি এখনো কোন
বহালে কোন অধিকারে থাকে বাংলার জনগণ জানতে চায়। কারণ যে রাসূলের চরিত্রে কালিমা লেপন করেছে সে আর যাই হোক সে মুসলমান হতে পারে না, আর যে মুসলমান হতে পারে না সে মুরতাদ। আর মুরতাদের শাস্তি আল্লাহ তাআলা বলেছেন তার একমাত্র শাস্তি হচ্ছে ফাকতুলু, তাকে হত্যা করো। আর একমাত্র বিচার এটাই, এছাড়া অন্য কোনো বিচার নাই। ভাইয়ের আমার, এইরকম ভাবে দৃষ্টতা দেখিয়ে রাসূলের চরিত্রে একজন পুলিশ কর্মকর্তা বক্তব্য দিয়েছেন। এটা আমরা আসলে ঘুমিয়ে আছি, কিন্তু তারা কিন্তু ঘুমিয়ে নাই। তারা আমাদেরকে বিভিন্ন সময় একটু প্রয়োজন দিয়ে দেখে যে মুসলমানরা কি আসলে সজাগ আছে না ঘুমন্ত আছে। তারা আমাদের ঈমান নষ্ট করার জন্য গাছের গোড়া কেটে দিচ্ছে, আর আমরা এখনো ঘুমিয়ে আছি। আমরা এখনো খবর নেই না, মনে করি একজন কি বক্তব্য দিয়েছে তাতে আমার কি আসে যায়। ভাইয়ের আমার, কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করবেন আমার রাসূলের বিরুদ্ধে যে কথা বলেছিল তখন তুমি কি বলেছিলাম, তুমি কি তাকে সমর্থন করেছো নাকি সমর্থন করো নাই? যারা সমর্থন করেছে তাদেরকে সমর্থন করেছো নাকি তাদের বিরুদ্ধে আবার কথা বলেছো? আল্লাহ কিন্তু ঠিকই জিজ্ঞাসা করবেন। এক ব্যক্তি সে অনেক দূরে থাকে কিন্তু ভালো কাজকে সমর্থন করে, কিয়ামতের ময়দানে এই ব্যক্তির আমলনামা এরকম নেকির পাহাড় থাকবে। সে বলবে আল্লাহ এত নেকি কোত্থেকে আসলো? বলবো বান্দা তুমি তো অমুক অমুক কাজে শরীক থাকতে পারো নাই, কিন্তু দিল থেকে তোমার তামান্না ছিল যদি আমরা ওই কাজে আমি শরীক থাকতে পারতাম ভালো হতো। তোমার এই দূরে থেকে দিলের তামান্নার কারণে আল্লাহ তাআলা ওই ভালো কাজে তোমাকে শরীক করে নিয়েছে। আর আরেকজন দূরে না কাছে আছে, সব কিছু শোনার পরেও মুসলমান হওয়ার পরেও সে বলে যে না এগুলো করা যাবে না, এখানে যাওয়া যাবে না, এগুলো কথা শোনা যাবে না। এগুলো কথা শোনার কি সময় আছে নাকি? ভাইরা আমার, নামাজ রোজা ইসলাম ঠিক আছে, কিন্তু এগুলো তখনই নির্ভর হবে যখন রাসূলের চরিত্রের উপরে কালিমা লেপন করা বন্ধ করা হবে। যদি রাসূলের চরিত্রে কালিমা লেপন করা হয়, নামাজ রোজা হজ যাকাত এগুলো পেয়েছেন কার মাধ্যমে? রাসূলের মাধ্যমে। ওই রাসূলকে যদি তারা ডিলিট করে দিতে চায়, আমার নামাজ রোজা আপনার কি কাজে আসবে বলেন? এই জন্য আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য সর্বশ্রেষ্ঠ উত্তম আদর্শ হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন শিক্ষকের আদর্শ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাষ্ট্রপ্রধানের আদর্শ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সর্বশ্রেষ্ঠ একজন রাষ্ট্রনায়ক। একজন খ্রিস্টান একটা বই লিখেছে, সেই বইয়ের নাম দিয়েছে পৃথিবীর যত শ্রেষ্ঠ মনীষী আছে তার ওই খ্রিস্টানের দৃষ্টিতে। এর মধ্যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ 100 মনীষী 100 রাষ্ট্রপ্রধানদেরকে নিয়ে আসছে। ওই 100 রাষ্ট্রপ্রধানের প্রথম তালিকায় যে নামটা এসেছে সেই নামটা হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন খ্রিস্টান সেও মানে রাসূল সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক ছিলেন। একজন খ্রিস্টান সেও মানে একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ শিক্ষক। এরপরেও আমরা মানতে চাই না, আমরা রাসূলের দর্শন মানতে চাই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 বছর মক্কায় কাটালেন, এরপরে 10 বছর মদিনায় কাটালেন। আমরা 13 বছরের কথা খুব শুনতে চাই, আর 10 বছরের কথা যখন বলা হয় হুজুর এগুলো না বললে হয় না। আরে ভাই, কোরআনের 114টি সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকগুলো সূরা আল্লাহ তাআলা এই মদিনায় নাজিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাষ্ট্র পরিচালনা করার জন্যই হিজরত করে মদিনায় নিয়ে গেছেন। আর সেখানে মদিনায় গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার সনদ, যারা পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ সংবিধান হিসাবে আজও লিখিত সংবিধান, এর উপরে কোনো সংবিধান নাই, সর্বস্বীকৃত ওই সনদ আল্লাহ রাসূল লিখেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে পররাষ্ট্রনীতিও কিছু দিয়েছেন। আমাদের বিভিন্ন পররাষ্ট্রনীতির কারণে অনেকে বিভিন্ন কথা বলতে চায় না, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আমরা বলি যে মদিনার সনদে দেশ চালাবো, যখন এই কথা বলি বলে ক্ষমতায় আসি, আর ক্ষমতায় আসার পরে আর মদিনার সনদ কি এটা আর আমাদের জানা নাই। মদিনার সনদের ধারা কয়টি সেটাও আমাদের জানা নাই। 57টা ধারা আছে এই মদিনার সনদে। এর মধ্যে একটা ধারা এটাও ছিল অমুসলিমদের সাথে মুসলমানদের সম্পর্ক কেমন হবে, রাষ্ট্রীয় সম্পর্ক, এটাও কিন্তু ছিল। এর বাহিরে কিছু ছিল না। কিন্তু আমরা এই বিষয়গুলো বলতে চাই না। মদিনার সনদের কথা বলি মুখে যে মদিনার সনদে দেশ চলবে। আমি জিজ্ঞাসা করতে চাই, মদিনার সনদ যদি দেশ চলে, ওই দেশের আবার যিনি মদিনার সনদ লিখলেন যেই নবী, ওই নবীকে যদি গালি দেওয়া হয় তাহলে তার বিচার হওয়ার দরকার আছে না? কি বলেন? 2013 সালে শাপলা চত্বর ঘটেছিল, একমাত্র কারণ ছিল রাসূলের ইজ্জতের উপরে আক্রমণ করেছিল নাস্তিক আর ব্লগারেরা। এই জন্যই কিন্তু ওই শাপলা চত্বর কায়েম হয়েছিল। আবারও যদি এইরকম ভাবে এদেরকে দমন করা না হয়, বাংলার এই 14 কোটি মুসলমান আবার রাস্তায় নেমে আসবে রাসূলের চরিত্র রক্ষার জন্য, রাসূলের ইজ্জত রক্ষা করার জন্য। কেউ ঠেকিয়ে রাখতে পারবে না, ঠিক কিনা? কারণ মানুষ নামাজ পড়ুক আর না পড়ুক, মুখে দাড়ি থাকুক আর না থাকুক, পোশাক লেবাস পাঞ্জাবি থাকুক আর না থাকুক, কিন্তু যখন একজন যুবক শোনে যে আমার রাসূলকে গালি দিয়েছে, আমার রাসূলের চরিত্রে কালিমা লেপনের চেষ্টা করেছে, ওই যুবক কিন্তু বসে থাকবে না, তাদেরকে দমিয়ে রাখা যাবে না। এই জন্য সময় থাকতে ওই পুলিশ কর্মকর্তাকে তাকে চাকরি থেকে বরখাস্ত করতে হবে এবং তার শাস্তি সর্বোচ্চ মৃত্যুদণ্ড কায়েম করতেই হবে, ঠিক কিনা? যদি না করা হয়, বাংলার জনগণ আজকে পুরা বাংলাদেশে এই একই আলোচনা হচ্ছে। জানি না কালকের পর থেকে কি হবে, কোথায় জানি না আমরা। এর দায়িত্ব প্রশাসনকেই নিতে হবে, এই দায়িত্ব সরকারকেই নিতে হবে। কারণ দেশ তো টিকবে তখন যখন রাসূলের দোয়া পাবো। আর যদি রাসূলের নামে এইরকম প্রশাসন থেকে কালিমা লেপনের চেষ্টা করা হয়, দেশের আর কিছুই থাকে না। আমরা কাদের উপরে ভরসা করব? যাদের উপরে ভরসা করব, যারা আমাদের রক্ষকের দায়িত্ব পালন করে, তারাই যদি ভক্ষক হয়ে যায় আর কিছুই থাকে না ভাইয়ের আমার। এই জন্য আমরা বলতে চাই যে এই দৃশ্যটা দেখিয়েছে, এত দুঃসাহস দেখিয়েছে, তার বিচার অবশ্যই করতে হবে। না করলে বাংলার জনগণ যদি রাস্তায় নেমে যায়, আরেকটা শাপলা চত্বর কায়েম হবে, ঠেকিয়ে রাখা যাবে না, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, কারণ অনেক দুঃখ নিয়ে কথাগুলো বলছি। বড় আফসোস, এই লোকটা গত 2010 সাল থেকে বিভিন্নভাবে লিখনির মাধ্যমে কথা বলছিল, কেউ কথা বলে না। আজকে পুরা বাংলাদেশে একটাই আওয়াজ, একটাই স্লোগান, যে মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, যে রাসূলকে গালি দিয়েছে, যে রাসূলের চরিত্রে কালিমা লেপন করেছে, আল্লাহর বিধান ফাকতুলুহু, তাকে হত্যা করে দাও, এছাড়া আর কোনো বিকল্প রাস্তা নাই। এটাই আল্লাহর ফতোয়া। এখন বলবেন যে হুজুর, এই ফতোয়া বাস্তবায়ন কার দায়িত্ব? যদি রাষ্ট্র পালন করে করবে, না হলে আশিকে রাসূল এমন অনেক আছে যারা এটা বাস্তবায়ন করতে পিছপা হবে না। এরকম অনেক আশিকে রাসূল দাঁড়িয়ে আছেন। বলবেন দলিল, দু একটা বাস্তব দৃষ্টান্ত দেখায়া। আমি মুফতি আল্লামা মুফতি ফজলুল হক আমিনী রাহমাতুল্লাহি আলাইহির মুখ থেকে এই কথা অনেকবার শুনেছি। তিনি আমাদেরকে এই ঘটনা অনেকবার শুনিয়েছেন। রঙ্গিলা রাসূল নামে একবার পাকিস্তানে একটা বই লেখা হয়েছিল। রঙ্গিলা রাসূল, কি বইয়ের নাম কি বলেন? রাসূলকে ব্যঙ্গ করে এই বই লেখা হয়েছিল। এরপরে যে এই বইয়ের রাইটার ছিল, তার বিরুদ্ধে দেশের ওই সময় আন্দোলন তুখর চলছিল, কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। আল্লাহ রাসূলের এরকম অসংখ্য আশিক রাসূল আছে যারা রাসূলের জন্য জীবন দিতে প্রস্তুত, আছে না নাই? কি বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক আশিক রাসূল, সেই পাকিস্তান থেকে পাকিস্তানের লাহোরে চলে গেল। গিয়ে বলল যে ভাই, আমি অমুক এই রাইটারের যেই বই লিখছেন তার অনেক আমি ফ্যান, আমি তার অনেক প্রিয় একজন ভক্ত, আমি তার সাথে দেখা করতে চাই। বললো তাই নাকি? বললো যে হ্যাঁ। বললো ঠিক আছে চলো। ওই রাইটারের কাছে নিয়ে যাওয়া হলো তাকে। বললো যে আপনি কি এই বইয়ের লেখক? কয় যে হ্যাঁ। কয় যে বাহ, আপনি তো অনেক ভালো লিখেছেন বইটা। কয় তাই নাকি, তোমার পছন্দ আছে? বললো জি। বললো আচ্ছা তাই নাকি? বললো যে হ্যাঁ, আপনি এই বই লিখেছেন? কয় জি জি আমি তো লিখেছি। কয় তাই নাকি? হ্যাঁ। তুমি বারবার আমাকে এই কথা কেন জিজ্ঞাসা করছো? ওই আশিক রাসূল বললেন, আমি শিওর হওয়ার জন্য, নিশ্চিত হওয়ার জন্য যে আপনি এই বই লিখেছেন কিনা। কয় যে হ্যাঁ আমি লিখেছি।
বলল যেই ব্যক্তি আল্লাহর রাসূলকে ব্যঙ্গ করে বই লিখতে পারে তার দুনিয়ার কোনো শ্বাস নিঃশ্বাস নেওয়ার মতো অক্সিজেন নেওয়ার মতো ক্ষমতা তার নাই। সে তার পকেট থেকে একটা ছুরি বের করে ওই জায়গায় তাকে হত্যা করে ফেলে, হত্যা করে ওই জায়গায় দাঁড়িয়ে থাকে, সে পালায় নাই। পুলিশ তাকে গ্রেফতার করেছে, ওই সময় গ্রেফতার করে নিয়ে যাওয়া হলো আদালতে। ওই সময়ের বড় বড় সব থেকে যারা উকিল ছিলেন মাওলানা আবুল কালাম আজাদ, তিনারা গেলেন, গিয়ে বললেন যে তুমি আদালতে ওঠার পরে বলবে যখন তুমি তাকে হত্যা করেছো তোমার মাথাটা ঠিক ছিল না। সে হাসতেছে। যখন তার সাথে জেলখানায় দেখা করতে যাওয়া হলো, বলল ঠিক আছে যান, কালকে আসেন, আমি আমার মতামত জানাবো। পরের দিন আলেমদের এক বিশাল এক দল মাওলানা আবুল কালাম আজাদ সহ তিনারা গেলেন, গিয়ে বললেন কি সিদ্ধান্ত নিলে তুমি? বললো আপনারা আমাকে বলতেছেন আগামীকাল কোর্টে আমাকে এই জবানবন্দি দেওয়ার জন্য। বললো যে হ্যাঁ। আপনারা কি জানেন গতকাল রাতে আমি কি স্বপ্ন দেখেছি? বললো কি স্বপ্ন দেখেছো? বলে আমি স্বপ্ন দেখেছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর সিদ্দিক, ওমর এরা আমাকে নেওয়ার জন্য এখানে এসেছে। বললো যে আমার নবী বলছে যে আমার উম্মত তোমার কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, আমি তোমার অপেক্ষায় অপেক্ষমান, কখন তুমি আমার কাছে আসবে। আমি তোমার নবীর কাছে যাওয়ার জন্য বেকুল পাগল পারা, আমি কখন আমার নবীর কাছে যাব। আমি তো হত্যা করেছি না একদম ঠান্ডা মাথায়, আমি জেনে শুনে তাকে হত্যা করেছি। এই জন্য বলতে চাই যারা এই রাষ্ট্রের অবস্থায় আছেন, যারা রাষ্ট্রের দায়িত্বে আছেন, তারা যদি ব্যবস্থা না নেন, এইরকম অসংখ্য পাগল আশিক রাসূল আছে যারা রাসূলের জন্য জীবন দিতে চায়, যারা রাসূলের জন্য মাল দিতে চায়, জান দিতে চায়, তাদেরকে ঠেকিয়ে রাখতে পারবেন না? পারবে? পাগলদেরকে কিন্তু ঠেকিয়ে রাখা যায় না। যারা আশিক রাসূল পাগল, তাদেরকে আপনি ঠেকিয়ে রাখতে পারবেন না, আপনার কোনো অস্ত্র নাই। এই জন্য সময় থাকতে আপনি তার ব্যবস্থা নেন, আপনি 16 কোটি মুসলমানের কলিজা ঠান্ডা করেন। কারণ দেশের ভিতরে থেকে যদি কেউ এইরকম দৃষ্টতা দেখায়, এটা বরদাস্ত করা যায় না। কারণ আমরা ফ্রান্সে যখন নবীকে গালি দিয়েছিল, পুরা দেশে বিশ্ব মিডিয়া আল জাজিরা সহ সেখানে রিপোর্ট করেছিল যে বিশ্বের সব থেকে বেশি কোন দেশে নবীর পক্ষে স্লোগান হয়েছে, নবীর পক্ষে মিছিল হয়েছে, নবীর পক্ষে কথা হয়েছে, সব থেকে বেশি বক্তব্য হয়েছে বিশ্ব মিডিয়ায় আল জাজিরা সহ। তারা রিপোর্ট করেছিল বিশ্বের যত দেশ আছে মুসলিম, এর মধ্যে বাংলাদেশ নামে যে দেশটা আছে, ওই দেশে নবীর ইজ্জত রক্ষা করার জন্য সব থেকে বড় মিছিল হয়েছিল, সব থেকে বেশি কথা হয়েছিল। যদি ফ্রান্সের জন্য আমরা কথা বলতে পারি, তাহলে আমরা আমাদের দেশে যে এরকম দৃষ্টি দেখায় নাস্তিক মুরতাদেরা, তাদের বিরুদ্ধে কথা বলবো না? কি বলেন, কথা বলবো কিনা? নাকি আপনারা বলবেন হুজুর আপনি জান একা, আমরা নাই? থাকবেন না ভাগবেন? কি বলেন, থাকবেন না ভাগবেন? ভাইরা আমার, আল্লাহ তাআলা বলছেন ঈমানের ব্যাপার এখানে, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। ওই আশিক রাসূল তো তার ফাঁসি হয়েছে, সে রাসূলের সাথে জান্নাতে চলে গেল। সুবহানাল্লাহ। মান আহাব্বা লিল্লাহ, যে ব্যক্তি একমাত্র আল্লাহর জন্য নবীকে ভালোবাসবে, মান আহাব্বা লিল্লাহ, একমাত্র ভালোবাসা হবে কার জন্য? দুনিয়াতে আমি কাউকে ভালোবাসবো কার জন্য? আল্লাহর জন্য। ও আবগাদা লিল্লাহ, দুনিয়াতে কারোর সাথে শত্রুতা হবে, কারোর সাথে আমার শত্রুতা হবে, এটাও কার জন্য? আল্লাহর জন্য। ও আ'তা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ, দুনিয়াতে কাউকে কোনো কিছু দিব, সাহায্য করব, এটাও আল্লাহর জন্য। কাউকে কোনো কিছু দেওয়া থেকে বিরত থাকবো, ওইটাও কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ তাআলা কি বলেন? লা ইউমিনু আহাদুকুম, আল্লাহ রাসূল বুখারী বর্ণনায় বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুসলমান হতে পারবে না যতক্ষণ না তুমি তোমার নিজের জীবন, নিজের সন্তান, নিজের স্ত্রী, নিজের পরিবার সব কিছু থেকে আমি নবীকে বেশি ভালো না বাসবে। এখন কি বলেন আপনি, আমি কি মুসলমান না মুসলমান না? সবাই বলেন মুসলমান না মুসলমান না? যদি মুসলমান হয়, আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই, যদি কোনো ব্যক্তি আপনার সন্তানকে অন্যায়ভাবে আঘাত করে, আপনি কি তাকে ছাড় দিবেন? বলেন না কেন, ছাড় দিবেন? কোনো ব্যক্তি আপনার বাবাকে অন্যায়ভাবে গালি দিল,
আপনি কি তাকে ছেড়ে দিবেন? কোনো ব্যক্তি অন্যায়ভাবে নিরপরাধ আপনার মাকে একটা গালি দিল, আপনি ছেড়ে দিবেন? আপনাকে কেউ অন্যায়ভাবে গালি দিল আপনি ছাড়তে পারেন কেন? কারণ আপনি মাফ করে দিলাম। কিন্তু যখন দেখবেন আপনার সন্তানের গায়ে আঘাত লাগে, এক ব্যক্তি, কয়েকজন যুবক তারা সফরে বের হবে। আগের দিনে তো এরকম এত আধুনিকতা ছিল না, গাড়ি ঘোড়াও ছিল না, এত গুগলও ছিল না, এরকম ম্যাপও ছিল না। সুতরাং 7 জন যুবক তারা একটা ভ্রমণে বের হবে। এক আল্লাহর ওলির কাছে গিয়ে বলে, হুজুর আমরা একটু বাইরে বের হব সফরে, আমাদের জন্য একটু দোয়া করেন। হুজুর বলল যে বাবা তোমরা হাতির গোস্ত খেও না। কি বলছে বলেন তো? হাতির গোস্ত খেও না। কি বলেন? হাতির গোস্ত কি কেউ খায়? ওই যুবকরা বলল, হুজুর আর কোনো কথা পাইলেন না, হাতির গোস্ত কি মানুষ খায় নাকি? বললো যে আমার মুখ থেকে তো এটা বের হয়ে গেছে, আমি কি বলবো, আচ্ছা এটা আসছে এটাই তোমরা মানবা। ঠিক আছে আচ্ছা। যুবকরা চলছেন, তারা চলতে চলতে 3 দিন 4 দিন 5 দিন পথ অতিক্রম করার পরে তাদের যে গন্তব্য রাস্তা ছিল ওই রাস্তা ভুল করে তারা এক জঙ্গলের রাস্তায় ঢুকে গেছে। জঙ্গলের রাস্তায় ঢোকার পরে তাদের খাবার ছিল 3 দিন 4 দিনের, এখন 7 দিন হয়ে গেল। এখন কি করবে? খাবার নাই, পানি নাই, কিচ্ছু নাই। জঙ্গল, এত বিশাল জঙ্গল, সেখানে রাস্তা খুঁজে পাওয়া যায় না, কোন রাস্তা দিয়ে বের হবে? এখন রাস্তা তো আর খুঁজে পায় না, এখন কি করবে? এখন ঘুরতে ঘুরতে সবাই ক্লান্ত পরিশ্রান্ত, আর হাঁটতে পারি না, পেটে খাবার নাই, গলা শুকিয়ে গেছে, প্রচণ্ড রৌদ্রের তাপ। বললো একটু ঘুমাই আমরা, চলো। বলো যে না, ঘুম তো হয় না। ও সামনে দিয়ে একটা হাতির বাচ্চা আসতেছে। কি হাতির বাচ্চা? এখন একজন বলে যে কই দোস্ত, ওই যে হাতির বাচ্চা আছে একটা ধরো, এটাকে ধরে জবাই করে কোনো রকম রান্না করে খাই, খাওয়ার পরে যে শক্তি হবে গোস্ত, এরপরে আবার কয়েকদিন হাঁটা যাবে, অসুবিধা নেই। তো এর মধ্যে 6 জন একমত হয়ে গেল, বলল ঠিক আছে চলো এটাকে জবাই করি। আর একজন বলল, হুজুর কিন্তু বলছিল হাতির গোস্ত না খাইতে। হুজুরকে জানতো নাকি যে আমরা এই অবস্থায় পড়বো? 6 জন ধরলো, ধরে জবাই করলো, জবাই করে খুব মজা করে গোস্ত খেয়ে তারা একদম ক্লান্ত শরীরে খাওয়ার পরে ঘুমে বিভোর। সন্ধ্যা হয়ে গেছে, মা হাতি তার বাচ্চা খুঁজতেছে। মা হাতি তার বাচ্চার খুঁজে বের হয়ে গেছে। কি ব্যাপার, আমার সন্তান এখন আসে না কেন? আমার সন্তান কোথায় গেল? হাতির নাকের যে সব থেকে ঘ্রাণ শক্তি বেশি, দেখবেন দূর থেকে তারা ঘ্রাণ নিয়ে বুঝতে পারে কোথায় কি হচ্ছে। হাতির সুরে এত আল্লাহ পাওয়ার দিছে। তো মা হাতি বাচ্চা খুঁজতে খুঁজতে জঙ্গলের মধ্যে, কোথাও তো বাচ্চার ঘ্রাণ পাওয়া যায় না। দেখে যে জঙ্গলের মধ্যে কিছু মানুষের ঘ্রাণ পাওয়া যাইতেছে। তো হাতি ওই জায়গায় এসে দেখে যে 7 জন মানুষ শুয়ে আছে। তাদের নিঃশ্বাসের কাছে তার সুর লাগিয়ে সে বুঝতে পারলো ওই নিঃশ্বাস থেকে হাতির বাচ্চা যে খেয়েছে ওই বাচ্চার ঘ্রাণ আসতেছে। বলি সুবহানাল্লাহ। ওই পাওয়ার দেখেন কি পরিমাণ সুরের মধ্যে। এই সুর দিয়ে শুধু গান শুনছে, নিঃশ্বাস দেখে এখানে বাচ্চার গোস্তের গন্ধ আসতেছে। যখন এটা বুঝতে পারলো, 6 জন তো খেয়েছে, খাওয়ার কারণে ঘুমে বিভোর, একজন খায় নাই, তার তো ঘুম হয় না, পেটে ক্ষুধা, পিপাসায় গলা একদম অবস্থা খারাপ, শুকিয়ে গেছে, কি করবে? তার ঘুম নাই, সে শুধু ছটফট করতেছে। একজন এখন যখন দেখলো যে এটা খেয়েছে, নিশ্চিত হওয়ার পরে হাতি তার পেটের মধ্যে পাড়া দিয়ে খাতমা বিল খায়ের শেষ করে দিল। দ্বিতীয় জন দেখে এটাও খেয়েছে, এটাকেও শেষ করে দিল। তৃতীয় জন এটাও শেষ। চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, 6টা শেষ। 7 নম্বর যেটা খায় নাই, যখন ওর কাছে আসছে দেখা যায় না এটা তো খায় নাই, তখন এটাকে হাতি তার পিঠের মধ্যে সুর দিয়ে উঠিয়ে জঙ্গল থেকে রাস্তায় নিয়ে গেছে। এই কথা কেন বলতে গেলাম, অনেক সময় দেখবেন ট্রাকের পিছনে লেখা থাকে লাগলে খবর আছে, থাকে না? কি বলেন নাকি? দেখেন না আপনারা এগুলো, লাগলে খবর আছে। আমি চিন্তা করলাম, আচ্ছা ট্রাকের পিছনে শুধু, অন্য কোনো গাড়ির পিছনে কিন্তু থাকে না, ট্রাকের পিছনে লেখা থাকে লাগলে খবর আছে, অন্য গাড়ির পিছনে থাকে না কেন? তো আমি চিন্তা করলাম, আমার মাথায় যেটা আসছে, ট্রাক তো শক্তিশালী জিনিস, শক্তিশালী বাহন, এত টনকে টন সে মাল নিয়ে যেতে পারে, তার মধ্যে শক্তি তো অন্য কোনো গাড়ির নাই। এই জন্য অন্য কোনো গাড়ি যদি তাকে ধাক্কাও দেয় সহজে তাকে ফেলতে পারে না। এই জন্য হয়তো বা এটা লেখা আছে যে লাগলে খবর আছে, 100 গজ দূরত্ব বজায় রাখুন। তো আমি চিন্তা করলাম যে ট্রাকের সাথে লাগলে খবর আছে,
মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ নিজে বলেছেন হাদিসে কুদসির মধ্যে, যেই ব্যক্তি আমার নবীর সাথে লাগতে আসবে, যে আমার ওলিদের সাথে লাগতে আসবে, আমি আল্লাহ নিজে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম, তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। এখন যদি আল্লাহ কারো বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, দুনিয়ার কারো কোনো ক্ষমতা আছে তাকে বাঁচানোর? বলেন না, কেন বাঁচানোর? এখন যারা ওই কাফের, মুরতাদ আর নাস্তিক আর ব্লগারের পক্ষ নিয়ে কথা বলবে, তারা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। সিদ্ধান্ত আপনাদের, আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন নাকি আল্লাহর দলের হয়ে যুদ্ধ করবেন, সিদ্ধান্ত আপনাদের। এখন ভাববেন, হুজুর কোন মহাবিপদে ফেললেন, কোন মহাবিপদে ফেললেন? আল্লাহর দলের পক্ষ যদি থাকতে চান, আল্লাহর রাসূলের পক্ষ হয়ে কথা বলতে হবে। আল্লাহর রাসূলের বিরুদ্ধে যারা কথা বলে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। আর যদি আপনি বলেন যে না, যে গালি দিয়েছে সে অমুক, তার পাওয়ার এত, তার ক্ষমতা এত, তার পক্ষে না থাকলে আমার বিপদ আসবে, আমার এই হবে, মনে রাখবেন আপনি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। আপনি যেই হন না কেন, আপনি কিন্তু পার পাবেন না। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা নিজেদেরকে আশিক রাসূল দাবি করো, যারা নিজেদেরকে বলো আমরা আল্লাহকে ভালোবাসি, আমরা নবীকে ভালোবাসি, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আল্লাহকে ভালোবাসার দাবি করো, ফাত্তাবিউনি, আমি নবীকে অনুসরণ করো। নবীকে অনুসরণ করার কথা কে বলেছেন? নবীকে মানার কথা কে বলেছেন? ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো, ওয়া ইয়াগফির লাকুম, এবং আমি তোমার গুনাহগুলো মাফ করে দিব। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা গফুর, আল্লাহ তাআলা দয়াশীল, আল্লাহ তাআলা মাফকারী। সম্মানিত ভাইরাম, আল্লাহ তাআলা বলছেন আমার রাসূলকে মানার জন্য। এখন যদি দুনিয়ার কোনো ক্ষমতাধর নাস্তিক, মুরতাদ, আবু জেহেল, উতবা, শাইবা, নমরুদ, ফিরাউন, হামান, কারুন, এদের মতো যারা পেতাত্তা হয়ে দুনিয়ার মধ্যে বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানা যাবে না, এ কথা কি মানা যাবে? এ কথা মানা যাবে? যারা এই কথা বলবে তাদের ব্যাপারে একটাই ঘোষণা, মান সাব্বা নাবিয়ান ফাকাতুলুহু। বান্দা মনে রাখবা, তুমি নিজের জীবনকে যদি ভালোবাসো তাহলে ঈমানদার হতে পারবা না। যদি তোমার রাসূলকে ভালোবাসতে চাও, বুখারীর বর্ণনা, আল্লাহ রাসূল বলেছেন যতক্ষণ না তুমি তোমার নিজের সন্তান, নিজের স্ত্রী, নিজের বাবা মা, নিজের জীবন থেকে আমি রাসূলকে ভালোবেসে না বাসবে, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না। এখন সিদ্ধান্ত নেন, মনে মনে ভাবেন যে আমি কি ঈমানদার? আমার নবীকে যে গালি দিল, আমার নবীর চরিত্রে যে এরকম কালিমা লেপানোর চেষ্টা করলো, আমি আমার অবস্থান থেকে কি করলাম? আমি কি কোনো কথা বলেছি? নাকি যারা সমর্থন করে তাদের কি সমর্থন করেছি? নিজে মনে মনে চিন্তা করেন। দুনিয়াতে মানুষ দুই দল হয়, একটা হকের পক্ষে আর একটা হকের বিপক্ষে। হকের পক্ষে আবার দুই দল, এক দল দেখবেন ডাইরেক্ট সমর্থন করে, মুখে বলতে পারে, আরেক দল ভয় বলে না কিন্তু সমর্থন করে, এরাও হচ্ছে হকের পক্ষের লোক। আপনি যদি কিছু বলতে নাও পারেন ভয়ের কারণে, তাহলে চুপ থাকেন। যারা কথা বলে তাদেরকে সমর্থন করেন, অন্তত তাদের বিরুদ্ধে বলবেন না। যদি বলেন, আল্লাহ রাসূল, আল্লাহ তাআলা নিজেই বলেছেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, আল্লাহ নিজে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। আল্লাহ যদি কারো বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, বাঁচার উপায় আছে? সে কোথায় যাবে বলেন তো? জান্নাতে যাবে মনে হয়। আল্লাহ রাসূল বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, আমার প্রতিটি উম্মত জান্নাতে যাবে কিন্তু ইল্লা আবা, আবা বাদ দিয়া। বলল আবা কারা? কিলা মান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, সাহাবা একরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আবা, এরা কারা? আবা কোন দল? আল্লাহ রাসূল বললেন কিলা মান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, সাহাবা একরাম বললেন ইয়া রাসূলুল্লাহ এরা কারা? আল্লাহ রাসূল বললেন মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা,
যারা আমি নবীর অনুসরণ করে আমাকে নিজের জীবনের প্রতিটি কাজে আইডল, আদর্শ, নমুনা মনে করে, তারাই হচ্ছে আমার উম্মত। আর যারা আমি নবীকে মানে না, আমি নবীর অনুসরণ করে না, তারাই হচ্ছে ওই আবা, তারাই হচ্ছে জাহান্নামী, বলি নাউজুবিল্লাহ। এখন কি নবীকে মেনে জান্নাতে যাবেন নাকি নবীকে না মেনে জাহান্নামে যাবেন? ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ বলেন যারা নবীকে মানবা তারা জান্নাতে যাবে একদল, আর যারা নবীকে মানবে না ফারিকুন ফিস সাঈর, তারা জ্বলন্ত আগুন জাহান্নামের মধ্যে যাবে। এই জন্য আপনারা কোথায় যেতে চাই ভাইরা আমার? কোথায় যেতে চান? এই জন্য যদি নবীর ইজ্জতের জন্য ডাক আসে, নবীর ইজ্জতের জন্য যদি ডাক আসে, নিজের জান দেওয়ার জন্য, মাল দেওয়ার জন্য রাজি আছি ইনশাআল্লাহ। আমরা রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক। হাত নামান। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।